হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুগ ডাল ও ওটস দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1/4 কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা জল বদলে পরিষ্কার করে দুবার ধুয়ে নেব। তো দেখুন, ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে পরিষ্কার জল দিয়ে আবারও একবার ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেলে এটাকে প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো সেই জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এরপরে কুকারের মধ্যে যে কাপ মেপে 1/4 কাপ পরিমাণে আমি ডাল নিয়েছি, সেই কাপ মেপে এখানে 3 কাপ পরিমাণে জল দিতে হবে। তো ওই 1/4 কাপ পরিমাণে এখানে 3 বার জল দিয়ে দিয়েছি। তারপর এখানে ওই ডালটা ধুয়ে এই জলের মধ্যে নিয়ে নেব। তারপর ডালটাকে সামান্য লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই সহজ একটা রেসিপি এবং ভীষণই হেলদি। ওটস আমরা বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার ওটসের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা ভীষণই হেলদি এবং টেস্টি একটা রেসিপি। তো দেখুন, একটু লবণ দিয়ে এটাকে প্রায় 3টা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে প্রথমে 1 কাপ ওটস নিয়ে নিলাম, আবারও ওই কাপ মেপে 1 কাপ নিয়ে নেব। এখানে মোট 2 কাপ পরিমাণে আমি ওটসের ব্যবহার করেছি। এই ওটসটা নিয়ে মিক্সির জারে একটু ভালো করে গুঁড়ো করে নেব। তো মিক্সিটা খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। তো ওটসটাকে গুঁড়ো করে নিয়েছি। তো ওটসটা একেবারে ফাইন গুঁড়ো না হলেও চলবে, যেহেতু ওটস ভিজে থাকলে খুব নরম হয়ে যায়, সেজন্য এটা দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। তো ওটসটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমি ডালটা দেখে নিচ্ছি। ডালটা 3টে সিটি দেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছিলাম। তো ডালটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও একদমই টেনে গেছে। পুরো জলটা একদম মাখো মাখো হয়ে গেছে। এইভাবে জল দিলে ডালের মধ্যে খুব বেশি জল থাকবে না এবং ডালটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে আমি ওটসের গুঁড়োটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, ওই সাথে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে এবং 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে, ওই সাথে দিয়ে দিয়েছি কসুরি মেথি। এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। তো ওটসের সাথে সমস্ত শুকনো মশলাগুলোকে আগে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়োটা প্রথমে দেওয়া হয়নি, সেজন্য একটু হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর এটার সাথে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তাছাড়া ডালটার সাথেও হলুদের গুঁড়ো দেওয়া হয়নি, সেই জন্য এই ওটসের গুঁড়োর মধ্যে একটু হলুদটা দিয়ে দিলাম, তাহলে এটা দেখতে ভালো লাগবে। তো দেখুন, ওটসের সাথে হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ওই ডালটা এখানে দিয়ে দিচ্ছি। পুরো ডালটা একেবারে দেবো না, যদি প্রয়োজন হয় আবারও কিছুটা দেবো। প্রথমে এখানে 1.5 হাতা পরিমাণের ডাল নিয়ে নিয়েছি। এরপরে এই ডালটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। ডালটা দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর প্রয়োজন হয়তো আবারও কিছুটা ডাল এখানে দিয়ে দেবো। এখানে আমি 1.5 হাতা পরিমাণে ডাল দিয়েছি, এখনও 1 হাতা পরিমাণে ডাল সেদ্ধ রয়েছে। তো এরপর আমি এটাকে দেখুন হাতে করে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটাকে আমি হাতে করে ক্রমাগত নাড়াচাড়া করে একটা বেশ ডো মতো রেডি করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা বন্ধুরা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই ভালো হবে খেতে, ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়েছিল। এটা ছাড়া এটাকে আপনারা যে কোনো ডাল বা সবজির সাথেও সার্ভ করতে পারেন। তো দেখুন, মিশ্রণটা এখন কিছুটা শক্ত মনে হচ্ছিল, সেজন্য আবারও 1/2 হাতা পরিমাণে সেদ্ধ ডাল দিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত 1/2 হাতা পরিমাণে ডাল সেদ্ধ রয়েছে, ওটা আর লাগবে না। এটা দিয়ে এটা বেশ নরম করে মেখে নেব। যেহেতু ওটসটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে, সেজন্য এটাকে একটু নরম করে মাখতে হবে। তো মাখার পরে এটাকে রেস্টে রেখে দিলে এটা আবার অনেকটাই শক্ত হয়ে যাবে, সেজন্য প্রথম অবস্থায় এটাকে একটু নরম করে মেখে নিচ্ছি। তো দেখুন, এভাবে এটাকে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এটা খুব ভালো করে মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন, ডোটা এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। এরপর এই ডোটাকে খুব ভালো করে আবার একবার মেখে নিচ্ছি। তারপর এর থেকে কয়েকটা ছোট ছোট আকারে লেচি কেটে নেব। তো এই জন্য এটাকে একটু লম্বা লম্বা করে রেডি করে নিচ্ছি। তারপর এর থেকে বেশ মিডিয়াম মতো কয়েকটা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি ছোট হবে না, আবার খুব বেশি বড় হবে না। তো যে পরিমাণ মিশ্রণ নিয়েছিলাম এ থেকে প্রায় 8টার মতো এখানে লেচি রেডি হয়েছে। তো দেখুন, এরপর এটাকে হাতে করে একটু গোল করে রেডি করে নেব।
এইভাবে একটু হাতে করে মেখে আবারও প্রত্যেকটাকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, এইরকম ধরনের রেসিপি আপনারা রাত্রে ডিনারেও সার্ভ করতে পারেন। এটাকে যে কোনো ধরনের ডাল বা সবজির সাথে আপনারা সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন, এরপর আমি এটাকে খুব ভালো করে এভাবে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন, সবগুলো এখন রেডি করা হয়ে গেছে। এরপর ওখান থেকে একটা ডো নিয়েছি, এরপর হাতে করে এভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে একটা চাকি বেলনের সাহায্যে এগুলোকে একটু বেলে নেব। তো বন্ধুরা, আজ আমি একটা ওটস ও মুগ ডালের পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখুন, এভাবে একটু হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নেব। এটার আমি মেলার আগে চাকতিতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। তো দেখুন, এরপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু গোল করে বেলে নিচ্ছি। এই বেলতে বেলতে সাইডগুলো একটু ফেটে যাবে, কিন্তু ফেটে গেলেও কোনো অসুবিধা হবে না, কারণ এটাকে আমি আবারও একটা টিফিন বক্স দিয়ে গোল করে একটু কেটে নেব। তাহলে এগুলো প্রত্যেকটা একই রকম শেপে রেডি হয়ে যাবে। তো সেজন্য একটা ছোট্ট টিফিন বক্স নিয়েছি, তা দিয়ে এটাকে একটু এভাবে গোল করে কেটে নিচ্ছি। এরপর সাইডের অংশগুলো রেখে দিচ্ছি। এই সাইডের অংশগুলো দিয়ে পরে আবারও একটা তৈরি করে নেব। তো দেখুন, এরপর এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই পরোটাগুলো খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, এরকম মিডিয়াম মতো ছোট ছোট করে বেলে নেব। তো দেখুন, আবারও একটা এখানে বেলে নিয়েছি। এইভাবে আমি প্রথমে এই 4টা আগে বেলে নেব, তারপরে আবারও বাকিগুলো বেলে নেব। তো দেখুন, এইভাবে এখানে 4টে বেলে নিয়েছি। এইভাবে আবারও বাকি যে 4টে আছে সেগুলো একটু এইভাবে মেলে নেব। তো দেখুন, এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে কোনো তেল বা ঘি লাগানো হয়নি, শুধু তাওয়াতে এগুলো একটু দিয়ে দিচ্ছি গরম তাওয়ার মধ্যে। তাওয়াটা হালকা গরম আছে, খুব বেশি গরমও হয়নি। তো এইভাবে দেখুন, মিডিয়াম ফ্লেমে একটু এগুলোকে প্রথমে উল্টে পাল্টে সেঁকে নেব। তো এইভাবে উল্টে পাল্টে একটু সেঁকে নেওয়ার পর উপর থেকে 1/2 চা চামচ পরিমাণে ঘি নিয়ে প্রত্যেকটা পরোটার উপরে একটু করে দিয়ে দেব। এই পরোটাগুলো সাধারণত খুব বেশি ফুলবে না, যেহেতু এগুলোর মধ্যে অনেক মশলা দেওয়া আছে, সেজন্য এগুলো সহজে ফুলবে না, কিন্তু উপর নিচ দুটোই খুব ভালো মতো করে ফ্রাই করে নিলে এগুলো খেতে ভীষণই ভালো লাগবে এবং ভীষণই মুচমুচে মতো এগুলো রেডি হয়েছিল। এই পরোটাগুলো ঠান্ডা হওয়ার পরেও একদমই শক্ত হবে না, ভীষণই নরম থাকবে। তো দেখুন, এরপর আমি এগুলোকে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর আবারও এক পিঠে এগুলোকে একটু ঘি দিয়ে ভেজে নেব। তো আমি এগুলোকে এখানে ঘি দিয়ে ফ্রাই করেছি, আপনারা যে কোনো ধরনের তেল দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। তো দেখুন, আবারও অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। তারপর দুদিকটাই খুব ভালো করে একটু ঘি মাখিয়ে মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। তো এইভাবে তিনটে তিনটে করে আমি 3 ব্যাচে করে এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন, এরপর আমি এগুলোকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন, কালারটাও খুব সুন্দর এসেছে এবং মশলা দেওয়ার জন্য এই টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর এগুলোকে 3টে ফ্রাই করে নিয়েছি। তো দেখুন, কালারটা খুবই সুন্দর এসেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে প্রথম ব্যাচে 3টে হয়ে গেছে, ওই একইভাবে আমি আবারও 3টে দিয়ে দেব। প্রথমে একটু গরম তাওয়াতে এগুলো দিয়ে সেঁকে নেব, তারপর আবারও ঘি দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো দেখুন, দ্বিতীয় ব্যাচেরও 3টে এখানে ফ্রাই হয়ে গেছে। এইভাবে 3 থেকে 4 বার করে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। এর কেটে যাওয়া অংশগুলো দিয়ে আবারও 3টে মতো রেডি হয়ে গিয়েছিল, সেজন্য এগুলোকে 4 ব্যাচে করে ফ্রাই করে নিয়েছি। তারপর দেখুন, এগুলোকে একটা প্লেটে নিয়ে সাজিয়ে নিচ্ছি। এগুলো দেখতেও একই রকম হয়েছিল, যেহেতু এগুলো গোল করে কেটে নেওয়া হয়েছে, এবং খেতেও ভীষণই টেস্টি হয়েছিল, ভীষণই মুচমুচে, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকে এই ওটসের পরোটার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন এবং যে কোনো ধরনের সবজির সাথেও এটাকে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন, একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এগুলোকে বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও আপনারা দিতে পারেন, যে কোনো ফল বা সবজির সাথে। তো দেখুন, এগুলো খুব সহজেই ছিঁড়ে যাবে, ভীষণই নরম এবং উপরটা ভীষণই মুচমুচে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য রেসিপি নিয়ে।